বিশেষে সবার জন্যই ফরজ, তবে তাদের অঙ্গন আলাদা। নারীদের অঙ্গনকে সীমিত করা হয়েছে, তাদের পরিবারের চেষ্টা করবে, এই পরিবার বাবা নাই, পরিবারের লিডার, ওই পরিবারের যে কজন সদস্য তাদের ব্যাপারে আল্লাহর কাছে মাকে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এজন্য একজন নারী তার অধীনস্থদের উপরে কাজ করবেন, আর বাহিরে যদি তিনি দাওয়াতি কাজ করতে চান তাহলে তিনি অতটুকু সীমানায় যাবেন যতটুকুতে পর্দার সাথে নিরাপত্তার সাথে কাজ করা যায়। শ্বশুর শাশুড়ি, তাদের আত্মীয় স্বজন, পাশের বাড়ি, আমরা তো এখন স্বাভাবিক কাজের জন্য ঘর থেকে বের হই, নারীরাও সেভাবে বের হবে, তবে সেটা স্বামীর অনুমতি সাপেক্ষে। আর যদি তিনি দূরে যেতে চান, যতটুকু গেলে সফর হয়, অবশ্যই তাকে হারাম সাথে নিতেই হবে। তবে পুরুষদের উপরে দিন কায়েমের দায়িত্ব যত বেশি, জিহাদ পর্যন্ত ইসলাম নারীদের উপরে এতটা চাপিয়ে দেয় নাই। কিন্তু যখন ইসলামী রাষ্ট্র হবে, রাষ্ট্রপ্রধান থেকে ঘোষণা হবে নারী পুরুষ নির্বিশেষে সকলে নামো, কোনো প্রয়োজন যদি কখনো হয়ে যায় রাষ্ট্রের এলানের কারণে, তখন নারী পুরুষ সকলের জন্য এটা বাধ্যতামূলক হবে দ্বীনের হেফাজতের প্রয়োজনে। একজন ভাই প্রশ্ন করেছেন, এদেশে ইসলামী দল তো অনেক, কোনটা সঠিক বুঝবো কিভাবে? ইসলামী দল যতগুলো আছে, যারাই বলবে যে আমরা দ্বীন কায়েম করতে চাই, তাদের দলীয় ম্যানিফেস্ট, দলীয় সংবিধান, তাদের প্রচারণা, এগুলো আপনি দেখবেন। যদি দেখেন যে হ্যাঁ তারা ইসলাম কায়েমের কথাই বলে, বাস্তবেও সেটা করে, তাহলে আপনি তাদের দলে যোগ দিবেন। একটা দল হক এটা বলার কোনো সুযোগ নাই, একাধিক ইসলামী দল হক হতে পারে, কিন্তু ইসলামী দল বেশি, তাই আমি ইসলামী দল করি না। হুজুরা এত এক হয় না, আমরা এক হব কেমনে? এলাকায় মসজিদ বেশি, তাই মন্দিরে ঢোকা যাবে? বলে মসজিদ, তাই কোনটা ঢুকবো না, একটা মন্দিরে চলে যায়, এটা সুযোগ। যে কোনো একটা নামাজ পড়ো হয়ে যাবে। ইসলামী দল যদি বেশি থাকে তাহলে আপনার জন্য সুবিধা, আপনি যে কোনো একটাতে ঢোকেন, কিন্তু তাই বলে অনিসলামী দলে থাকবেন এই সুযোগ নাই। স্ত্রীর কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, মা বাবা ভাই বোন কাউকে দেখতে পারে না, করণীয় কি? তাকে বুঝান, তাকে নসিহা করুন, তাকে উপদেশ দেন, তাকে বুঝাবেন যে পরিবার আমার একা না, এটা তোমারও পরিবার, আমার বাবা তোমার বাবা, আমার মা আর তোমার মা একই জিনিস। তুমি তাদের সেবা যদি না করো, খেদমত না করো, মা বাবা বদদোয়া দিলে, আমার উপর বদদোয়া পড়লে, আমার ক্ষতি হলে, এটা কি আমার একা ক্ষতি নয়? তাকে আপন করে নেন, তাকে মহব্বতের সাথে বুঝান, এটা তার পরিবার। আশা করছি সে সংসদে ইনশাআল্লাহ। নারীরা কি চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে? লাস্ট প্রশ্ন। নারীরা প্রয়োজন হলে চাকরি দিবে, প্রয়োজন হলে ব্যবসা করবে, শর্ত হলো করতেই হবে। হাদিসে পাওয়া যায়, কাদ আযিনা লাকুন্না আন তাখরুজনা লিহাওয়াইজিকুন্না, নবীজি নারীদেরকে বলেছেন যে তোমাদের প্রয়োজন হলে তোমরা ঘর থেকে বের হতে পারবে। প্রয়োজন কি? যাহা না হলে নয়। স্বামী মরে গেছে, অথবা স্বামী অসুস্থ, অথবা স্বামীর ইনকাম এত কম যে তা দিয়ে সংসার চলে না, তাহলে পর্দার সাথে যদি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চায়, তিনি যদি এমন কোনো জায়গায় চাকরি করতে চান যেখানে পরিবার চলবে, পর্দাও চলবে, তাহলে নারীরা ঘর থেকে বের হয়ে চাকরি করতে, পর্দার সাথে ব্যবসা বাণিজ্য করতে ইসলাম বাধা দেবে না। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা।